কেমন আছো তোমরা বন্ধুরা? আজকে আমি রান্না করছি আলু ডিম দিয়ে অমলেট দিয়ে তরকারি। এই যে পেঁয়াজ ভাজছি, টমেটো ভাজছি, এগুলো ভেজে নিয়ে মানে পেঁয়াজটা টমেটোটা একসাথে দিলে কি হয়, টমেটোটা কাঁচা গন্ধটা থাকে না, টমেটোটা সুন্দর একটা ফ্লেভার আসে। তার জন্য টমেটোটা আমি আগে দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিব মশলা দেওয়ার পরে যে মশলাটা ভাজছি, মশলাটা ভেজে আমি এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। আর আমি পেঁয়াজ দেওয়ার আগে জিরা ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে আমি ভেজে ভেজে টমেটো দিয়ে এখন মশলাটা ভাজছি। মশলাটা দিয়ে মশলার মধ্যে আছে আদা জিরা আর রসুন বাটা দিয়ে আমি ভেজে টেজে নিয়ে তারপরে দিয়ে দিব হালকা জল দেওয়ার পরে হালকা জল দিয়ে দিলাম। হালকা জল দেওয়ার পরে দিব আলুগুলো ছেড়ে। পরে সেটা যখন জলটা একটু ফুটবে তারপরে আলুগুলোকে এর মধ্যে হালকা হালকা করে যখন জলটা ফুটবে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তোমরা দেখো আমি কি করছি পরপর। আর আমি সেরকম রান্না পারি না, তবুও আমি চেষ্টা করলাম তোমাদের সামনে ধরে রাখা, কারণ আমি কোনোদিন আমার রান্না আমি ভিডিও করি না, আমার লজ্জা লাগে। তো এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি জানি খুব বিচ্ছিরি লাগছে, কালারটা সেরকমভাবে আসেনি। তো যাই হোক, ওই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই আলুটাকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকা দিয়ে দিলাম। এখন এটা অনেকক্ষণ ধরে ফুটবে। ফোটার পরে তারপরে মাখা মাখা এরকম মানে একটু মাখো মাখো টাইপের হয়ে যাবে। তারপরে এটাকে নাড়ে চাড়ে একটু হালকা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে ঝোলের জল দিয়ে দেবো আবার পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর জল দেওয়ার পর মানে ঝোলটা একটু ফোটার পরে তারপর দিয়ে দিলাম ডিমের অমলেটগুলো পরপর অমলেটগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঝোলের মধ্যে অমলেটগুলোকে ভালো মতন জলের তরকারির মধ্যে ভালো মতন ডুবিয়ে নেব, যাতে সুন্দরভাবে হয়ে যায়, অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তারপরে ঢাকিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর তরকারিটাকে সময় মতন নামিয়ে নেব।